জীবন আমার নয়, জীবন আল্লাহর। ভিসা নিয়ে যেমন বাংলাদেশে যেতে হয়, বাংলাদেশে এসে ইন্ডিয়াতে এটা আমার প্রথম জলসা। এবছর বাংলাদেশে বেশি জলসা হয়নি, 70-72টার মতো হয়েছে। 66-67 দিন থেকে আসলাম। তো জিন্দেগি আমানত, ভিসাতে বুঝতে পারবেন কেমন আমানত। হাই কমিশনার আমাকে যে টাইমটা দিয়েছে ওই দেশে থাকার, তার থেকে বেশি থাকতে পারবো না। তেমনি এই পৃথিবীতে একটা প্রাণী পৃথিবীতে বাস করে, এর পেছনে আল্লাহর খরচা আছে। একটা প্রাণকে চালাতে আল্লাহর খরচা আছে, এটা আমানত। আমি আমার জীবনটা হেলাই খেলাই কাটাতে পারি না। আমরা ভাবি যে জীবনটা আমার, আমার নয়, আল্লাহর। এই জায়গাটা আগে খেয়াল করতে হবে। এই গত করোনাতে ইংল্যান্ডের এক বিজ্ঞানী একদিনের কোয়ারেন্টাইন পেয়েছিল, খুব করোনার চাপে, শ্বাসকষ্ট। তো বাংলাদেশ মানি তার 72 লক্ষ টাকা খরচা হয়েছে একদিনের অক্সিজেনে। কত লক্ষ বললাম? মুখ খোলেন, কত বললাম? তো গালে হাত দিয়ে বসে আছে। তো কত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার টাকা আছে, টাকার অভাব নেই। ডাক্তার বলছে, স্যার আপনি কি এই বিলটা দেখে চিন্তা করছেন? তো বলছেন না। এই 72 লক্ষ টাকাটা আপনাকে টেনশন করে দিয়েছে? বলছেন না, তা করেনি। তাহলে আপনি এত চিন্তিত কেন? বলছে 24 ঘন্টা আপনারা আমাকে অক্সিজেন দিয়ে রেখেছেন, তার জন্য আমাকে 72 লক্ষ টাকা কাউন্টারে বিল মেটাতে হচ্ছে। আর আমার বয়স এখন 70 বছর। তো 70 বছরের একদিনের বিল হলো 72 লক্ষ। তাহলে বাকি জীবনগুলো আমার রব আমাকে স্বচ্ছ অক্সিজেন দিয়েছে, তাহলে আমার রবের কাছে আমি কত ঋণী। একটা হসপিটালে যদি 72 লক্ষ টাকা একদিনে ঋণী হয় অক্সিজেনের জন্য, তো আমার রব প্রতিদিন আমাকে 72 লক্ষর করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিচ্ছে। তো এখন ক্যালকুলেটারে হিসাব করতে গেলে আমি আমার আল্লাহর কাছে কত ঋণী। আল্লাহর কত খরচা প্রতিদিনে, এতগুলো মানুষকে অক্সিজেন, এতগুলো মানুষকে আলো, এতগুলো মানুষকে আপনার রাতের আর্দ্রতা, ঠান্ডা, নীরব ঘুম, এগুলো আল্লাহর দান। আল্লাহ নিজে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। এগুলা এক একটা কুদরতে ভরপুর হয়ে আছে, কিন্তু আমরা কোনোদিন অঙ্ক করে দেখিনি। আমরা কি দেখেছি জানেন? আমাদের অঙ্ক পেছন দিকে হেঁটেছে, সামনের দিকে হাঁটেনি। দুঃখের কথা কটা খালি গোছিয়ে বলতে আমাকে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি আয়াতে দুটি প্রশ্ন করেছেন আমাদের বিবেকের উপরে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোমাদের বিবেচনা কি বলছে? তোমরা কি নিজেদের স্রষ্টা নিজে? তুমি কি নিজেকে তৈরি করেছো? যদি তুমি নিজের মালিক নিজে হও, তাহলে তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, হারাম হালাল নাই, যেমন যাবে তাই করো। তুমি কি খাবে তুমিই জানো, এসেছো তুমি নিজে, যাবে তুমি নিজে, মওতের দিন তুমি নিজে জানো, আসার ব্যাপারে তুমি বুঝো, রোগ বালাই তুমি বুঝো। আর যদি তোমার পেছনে কেউ পাঠানেওয়ালা থাকে, তোমাকে যদি কেউ পাঠানেওয়ালা থাকে, তোমার পেছনে যদি কোনো মালিক থাকে, তাহলে জানো যে সে তোমাকে কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমার মাঠে যদি 10টা লিবার পাঠাই, তাই নিশ্চয়ই তাদেরকে আমি কাজ দিয়ে পাঠিয়েছি। আমি যদি পাহাড়ে 10টা লিবার পাঠাই, তাই নিশ্চয়ই তার পেছনে আমার কাজ আছে। আমি যদি 70টা লিবার চেন্নাইয়ে পাঠাই, তো নিশ্চয়ই তার পেছনে আমার কোনো কাজ আছে। আর এতগুলো মানুষকে আল্লাহ খরচা করে প্রতিদিন অক্সিজেন যে পৃথিবীর বুকে রেখেছে, এদের কাছ থেকে আল্লাহ কাজ নেবে না? গরুর বাচ্চাকে গরু বলে, ছাগলের বাচ্চাকে ছানা বলে, মুরগির বাচ্চাকে ছা বলে, আর ঘোড়ার বাচ্চাকে কি বলে বলেন? ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। জানেন না?
ঘোড়ার বাচ্চাকে টাট্টু বলে। টাট্টু মায়ের সঙ্গে দৌড়বে না, ও আর ঘাড়ে জোয়াল চাপবে না ওর পিঠে কেউ চাপবে। ঘোড়ার বাচ্চার কোনো কাজ নাই, প্রতিটি বাচ্চারই কাজ নাই, ও টাট্টু খালি দৌড়ে বেড়াবে। আল্লাহ বলছে তুমি কি নিজের অঙ্কটা টাট্টু বানিয়েছ? পৃথিবীর প্রতিটি বস্তুর কাজ আছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, বিবেকের চেতনতার দরজার একবার হুড়কাটা খুলে দেখেন। প্রত্যেকটি শিক্ষিত ছেলের হাত পাগুলো ধরে বলছি, একবার বিবেকের দরজাটা খুলি। প্রত্যেকটি বস্তুর পেছনে একটা করে কাজ আছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহর এমন একটা সৃষ্টি পৃথিবীর বুকে নাই যাকে আপনি বাতিল ঘোষণা করবেন। মাছির কাজ আছে, মশার কাজ আছে, ড্রেনে যে পোকাটা আছে তার কাজ আছে, পায়খানার চেম্বারে যে পোকাটা আছে যাকে দেখে ঘৃণা লাগে তারও কাজ আছে। কাজবিহীন একটাও মাখলুক নাই। শুধু কাজ নাই কার? আপনার আর আমার। এরা তিনটে কাজকে নিজের কাজ মনে করেছে, যে কাজটা দিয়েছে সেটা ভুলে গেছে যে তিনটে জিনিসকে কাজ মনে করেছে। খাও, কামাও, বাচ্চা পয়দা করো, বাস ভাগ যাও দুনিয়া সে। 8টা 10টা 20টা ছেলের বাপ হয়ে যাও, আর যত পারবে সকাল সন্ধ্যা খাও, খালি খেয়েই যাও খেয়েই যাও। আর হালাল না হারাম এটা দরকার নেই, সুদ হোক জুয়া হোক, খালি নিয়েছে জমা করো। তিনটে কাজে এখন উম্মত জড়িত হয়ে আছে। খাও, কামাও, बच्चा पैदा करो। दिन में डाइनिंग टेबल पे सवार, रात पे बीवी पे सवार। সারা দিন ডাইনিং টেবিলে। সকাল উঠে বলছি বেশি খাইনি জি, 2টা হাত পাকা রুটি খেয়েছি মাত্র, আর 12টা পুরি খেয়েছি। কি খেলাম? খামকায় 2টা রাগভোগ খেয়েছি আর 2টা রসগোল্লা, এক কাপ চা তো দেহে। চাটা খাওয়ার 3 মিনিট পরেই বলছে কোল্ড ড্রিঙ্কস আছে। ভিতরে পাকস্থলী বলছে কোন জালেমের পাল্লায় পড়েছে, সকাল থেকে পীরে রস মেরে দিলাম। আর হালাল হারাম দেখার দরকার নাই, জুয়া হোক আর বাটপাড়ি হোক, চুরি হোক, ছিনতাই হোক, টাকা হলেই হলো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তুমি কি তোমার কাজটা খুঁজে পেয়েছো না? তুমি খুঁজে পেয়েছো গাভীর ভিতরে দুধ আছে, তেল দিয়ে দুধকে টেনে বের করে নিয়েছো, তোমার ব্রেন বের করেছে। শুধু তাই নয়, সেই দুধটাকে মন্থন করতে করতে তুমি মাখন বের করেছো, ছানা বের করেছো, ঘি বের করে নিয়েছো। ওই দুধের ভিতরে এতগুলি মাল আছে, শুধু তুমি ঘি বের করনি, সেখান থেকে রসগোল্লা, ল্যাংচা, চমচম তুমি বের করে নিয়েছো। তোমার বিবেকের চেতনা কত, যে হাওয়াকে দেখতে পাওয়া যায় না, এই হাওয়াকে টেনে তুমি চেম্বারে ভরেছো, আর চেম্বার থেকে নিয়ে ডাম্পারে টিউবে ভরে দিয়ে 67 টন পাথরকে বয়ে নিচ্ছ, তার ঘাড় দিয়ে হাওয়াকে তুমি গোলাম বানিয়েছো। শুধু তাই নয়, যে আগুনে তোমার হাত দেওয়া ক্ষমতা নাই, সে আগুনকে তুমি গোলাম বানিয়ে খাসির মাংসকে তার দ্বারা রান্না করে খেয়ে নিয়েছো। হে মানব, তোমার চেতনতা সব দিকে ঠিক আছে, খালি তুমি নিজের কাজটা খুঁজে পেছো না। তোমার কি কাজ? আপাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি এটা হিসাব করেছো পৃথিবীর সব কাজ আছে, জড় বস্তুর কাজ আছে, জীব বস্তুর কাজ আছে, গাছপালার কাজ আছে, চেয়ার টেবিল হবে, গরু ছাগলের কাজ আছে, হাওয়ার কাজ আছে, বাঁশের কাজ আছে, লোহার কাজ আছে, সকলের কাজ আছে। শুধু কাজ নাই তোমার আর আমার। আল্লাহ যতগুলি বানিয়েছে সব কাজের জন্য বানিয়েছে, শুধু ফালতু বানিয়েছে তাই একটাই, সেটা হলো আপনাকে আর আমাকে। আমাদের কোনো কাজ আর নাই। জিন্দেগি আমানত,
আমাদেরকে কাজ বুঝাতে হচ্ছে। এখন জালসা করে বলতে হবে টাকা দেন মাদ্রাসায়, গরম করতে হবে, গরম না হলে টাকা পাওয়া যাবে না। কিন্তু চায়ের দোকানে বসে বসে যদি একটু তর্ক লেগে যায়, বলছে বন্দে ভারত ট্রেনটা কটার সময় যায়, একজন বলছে 8:30টায়, তুই দেখেছিস 9টায়, তো বলছি তুই কদিন উঠেছিল ট্রেনটাতে, তুই ফের কদিন উঠেছিলি, তো সাইড থেকে একজন বলছে মান্না সালার চোপাইলা টাকা যা লাগে দিব, টাকা কোথা দিতে হয় জানে। আর মাদ্রাসার জন্য টাকা আবার জালসা করে চাইতে হবে, মান্না যত টাকা লাগে দিব, মার সালা দিয়ে দিলে 10-20 লাখ, 8টা-10টা আসামি হয়ে গেল। উকিল জিজ্ঞেস করছে কি রে ঝগড়া করেছিলে তোমরা, জমি না, জায়গা না, না গাছ না, গলি না, পুকুর না, বাগান না, কি রে, বলছে বন্দে ট্রেনটা কটাই যায়, তোদের লজ্জা নাই রে, এই 7খানা মার্ডার, টাকা কোথা ঢালতে হয় জাতি জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাজ বুঝিনি। ছোট্ট একটি কথা বলে আমি আয়াতের দিকে চলে যাব। সেই কথাটা কি, একটা কাপড়ের দোকানির ছেলে ছোটতে বাপের কোলে চেপে চেপে আসে, কেক খায়, কলা খায়, দিলখোশ খায়। আস্তে আস্তে ছেলেটা যখন বড় হয় তখন ওই দোকানে বসে, কাপড়গুলো ভাঁজ করে। ছেলের বয়স যখন 18, মাধ্যমিক দিয়েছে, তো বাপ শুয়ে আছে, আর একজন এসে বলছে গামছা আছে, জি বলে আছে, 65 টাকা দাম, 60 টাকা হবে না, আচ্ছা খুব কম্পিটিশনের বাজে, আচ্ছা 65 টাকা দেন। ও বুঝে নিয়েছে যে এটা আমার বাপের দোকান, মানে এটা আমার কাজ। কাজ বুঝতে আমাদের অসুবিধা হয় না। মাঠে নাস্তা নিয়ে গেছে, আব্বার জন্য লাহাড়ি নিয়ে গেছে, আব্বা হাত ধুয়ে খেতে বসেছে, উদয় লিলে নিরান দিচ্ছে, বুঝছে যে আমার বাপ এখন ওর বাপের জমিতে নিরান দিচ্ছে, তাহলে এরপরে আমার পালা আছে। মানুষের দুনিয়ার ব্যাপারে কাজ খুব তাড়াতাড়ি বুঝে আসছে, কিন্তু দিনের ব্যাপারে আমাদের কাজ বুঝে আসে না যে আমার কি কাজ। জি, খুব তাড়াতাড়ি বুঝে আসছে। মেয়েদের একটা উদাহরণ দিলে বোঝা যায়, মা বোনেরা বুঝবে। ইলামির মেয়ে বিয়ে হয়েছে ধরেলেন ধুলিয়ান, রতনপুর, জীবনে ঘরের বাইরে যায়নি, বড় শখের মেয়ে। বিয়ের পরের দিনে আর মা আর বাপ ছোট ভাইটাকে পাঠিয়েছে 1 দিন পর 2 দিন পর, যে দেখা তোর বোন কি করছে, খাদিজার খবরটা নিয়ে আয়। 3 দিনে তার শ্বশুর বাড়িতে মন বসবে না। আর এই ছোট ছেলে, বড় ভাই, বাপ যেছে না লজ্জায়, যে কি বলবে যে 3 দিনে খোঁজ নিতে এসছে। তো ছোটটা চলে গেছে সাইকেলে, তোর বোন ওকে দেখে ওর কলজেটা বড় হয়েছে, ওরে আয়, ঘরের ভিতরে জিজ্ঞেস করছে মা কেমন আছে, আব্বা কেমন আছে, 3 দিনে তোর মায়ের ক্যান্সার হয়ে গেল, তাও জিজ্ঞেস করছে। গাছের বোরগুলো পেকেছে, এটাও জিজ্ঞেস করছে। আর শাশুড়ি সাইড থেকে শুনছে, শাশুড়ি এমনি করছে মাথাটা, মানে মন এখনো এখানে বসেনি। ওই ভাইটা যেটা 6 বছর বয়স ছিল, 26 হয়ে গেছে, 20 বছর পর সেই বোনের বাড়ি গেছে। বুবু কি হলো, বলে যেতে হবে কালকে, আমাকে দেখতে আসবে বিয়ের জন্য, সব রান্না বান্না, তোকে যেতে হবে। তো শাশুড়ির সামনে বলছে তোদের তার খেয়ে দে কাজ নাই, যখন তখন বিয়ে জুড়ে দিবে, আর আমাকে ঘর ছেড়ে যেতে হবে, গরু ছাগল এত টাকা পয়সা সব মাল ধন, তো দুলা ভাই কাজ নিয়ে ব্যস্ত, আমি পারবো না যেতে। তখন শাশুড়ি বলছে এইবার আমার হয়েছে, চাবিটি দিয়ে দিলে, লে ধরলে। কাজ বুঝে নিতে হবে। চলেন একটা ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান আনলেন, নবীজির কাছে এসে কালেমা শাহাদাতের সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি ঈমান আনলেন, সন্ধ্যার সময় নবীজির সঙ্গে কালেমার শাহাদাতে সাক্ষী দিলেন।
পৌতলিকতা, শিরকের মতো জঘন্য ড্রেন থেকে নিজেকে তুলে নিয়ে তৌহিদের পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আবু বকর কাফের নয়, মুশরিক নয়, তিনি আবু বকর একজন মুমিনের খাতাতে নাম লিখলেন। কতক্ষণ লিখলেন? সন্ধ্যা 7টায় লিখলেন, কিংবা সন্ধ্যা 5টায় লিখলেন, মাগরিবের পরে পরে। এই 5টার মুসলমানটা 6টা হলো, 7টা হলো, সকাল 5টা হয়ে গেল। 12 ঘন্টার মুসলমান 6টা হলো, 7টা হলো, 8টা হলো। এবার শুনলেন 5 আর 5 বেলা 10টা, মাত্র সে 12 5 18 ঘন্টার মুসলমান। তিনার বিজনেস ছিল কি? তিনি মাথায় করে কাপড়ের ব্যাট নিয়ে, কাপড়ের বোঝা নিয়ে ফেরি করে 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 পল্লীতে পল্লীতে বাড়ি বাড়ি তিনি কাপড়ের ব্যবসা করতেন। এই কাপড়ের ব্যবসা সারাদিন টোলায় টোলায়, পাড়ায় পাড়ায় ঘুরে 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 সন্ধ্যা পর্যন্ত কাপড়ের ব্যবসা করলেন। এরপরে নবীজির দরবারে যখন আসছেন, তখন কয়েকজন নিজের গোত্রের লোককে ধরে নিয়ে এসে রসুলের কাছে বসিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সারাদিন দুনিয়ার ব্যাপারে যে মেহনতটা করেছে, তার এই লভ্য অংশ, এটা হলো তার লাভ, কাপড়ের ইনকাম, এটা আমার দুনিয়া। আর আমি এই আমার বংশে কয়েকটি লোককে কালেমা পড়ানোর জন্য আপনার কাছে এনেছি। তাহলে এগুলো হলো আমার আখেরাতের মেহনত। তারা যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার পরে পরে কালেমার কি চাহিদা, ইমানের কি চাহিদা, দিন ইসলামের কি চাহিদা, সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে যে এর জন্যে এরপরে আমার কি প্রয়োজন আছে। তাদেরকে বুঝাতে হয়নি, তুমি মুসলমান হয়েছো, আর একজনের কাছে কালেমাটা ট্রান্সফার করে দাও। তারা নিজেরাই বুঝে নিয়েছে দিন ইসলাম এমন একটা আমানত, এটা মিলকিয়াতের খরচা করা যাবে না। কারণ এই আমানত আমি যতদিন বেঁচে থাকবো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই যে আয়াত একটা শুনবে, তুমি যেটা জানো আর একজনের কাছে পৌঁছিয়ে দাও। আজকে দাওয়াতের উপরে, দ্বীনকে প্রচার করার উপরে কথা বলবো। পৌঁছাও, তুমি যেটা পেয়েছো সেটা আরেকজনকে দিয়ে দাও। জি, আমার পাশে বড় বড় আলিম বসে রয়েছেন, আর ইলামিতে অগণন আলিম। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। তো এই আলিমদের কাছে আমার বেয়াদবি চলবে না। ছোট্ট করে একটা কথা বলি, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত, মায়ের দুধের বিকল্প খাবার আর নাই। মায়ের দুধের বিকল্প খাবার পৃথিবীতে আর নাই। তো মায়ের ঠোঁট থেকে মায়ের দুধটা মাত্র 6 ইঞ্চি নিচে আছে, আর বাচ্চার ঠোঁটটা অনেক দূরে আছে। তো মা নিজের স্তনের বোঁটাটা নিজের মুখে লাগিয়ে টানে না কেন? দুধটাও আমানত। ওর বডিতে দুধ উৎপন্ন হবে। দুধের ফ্যাক্টরি মেয়েদের বডিকে আল্লাহ বানিয়েছেন, কিন্তু সেই দুধ থেকে 5টা শিশু মানুষ হবে। তো আলিমের ইলম মায়ের দুধের বিকল্প মতো। পৃথিবীতে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষাকে আমি বাতিল মনে করি একমাত্র কোরআন আর হাদিস ছাড়া। এই শিক্ষার বিকল্প শিক্ষা পৃথিবীর বুকে কিছু আসেনি। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আসানসোলে, যারা লয়ার আছেন, ডাক্তার আছেন, মেডিকেল বিভাগ সব আসেন, কোরআন থেকে সব পেয়ে যাবেন, কোরআন থেকে সব পেয়ে যাবেন। একটা মানুষের জীবন ব্যবস্থার জন্য যা প্রয়োজন কোরআন তা এনেছে। যদি কেউ বলে যে না জেনারেল শিখতে হবে, নাহলে কোরআন বুঝতে পারবে না, আমি বলবো তারও ধারণাটা ভুল আছে, তার ধারণা ভুল আছে। কোরআন কারো অপেক্ষাই থাকে না। কোরআন শিক্ষার জন্য একটা জিনিস খুব জরুরি, ঈমান। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, সাহাবীরা বলতেন। তো যতগুলো আলিম আছেন,
প্রত্যেক আলিমের ভিতরে যে ইলমটা আছে, বডিটা চামড়ার, হাড়ের ফার্নিচার মানুষটা, কিন্তু ওর ভিতরে যে ইলমটা আছে এর বিকল্প পৃথিবীতে আর কোনো কিছু নাই। কিন্তু ওই আলিম যদি মনে করে আমার ইলম আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে এর জন্য, তাহলে জেনে নিতে হবে আমানতের খিয়ানতি বুঝে এসেছে, আমানতের আমানতদারি বুঝে আসেনি। তোমাকে ইলম দেওয়া হয়েছে এই জন্য যে তোমার পাশে 100টা অন্ধ মূর্খ জাহেল তোমার ওই দুধে মানুষ হয়ে সে একটা জান্নাতের পথ পাবে। ইলম হলো আমানত, দ্বীন ইসলাম আমানত, কুরআন আমানত, হাদিস আমানত। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন বিষয়ে ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। ইনফিরু শব্দটা এটা হলো আপনার কিনা হুকুম করা হয়েছে, বের হও, বের হয়ে যাও, এখনই বের হয়ে যাও। তুমি যে অবস্থায় আছো, খিফাফাও ওয়া সিকালা, ভারী থাকো চাই হালকা থাকো, কোনো কনসিডার নাই। হে ইমানদার, তুমি তোমার ঈমানকে নিয়ে বের হয়ে যাও। পানি আছে? হ্যাঁ, ঠান্ডা। বের হও। আরে বের হওয়াটা কখন বলা হয়েছিল? তবুকের যুদ্ধে। বের হও, যে অবস্থায় আছো বের হও। আমাদেরকে যদি এখন বের হতে বলি কোনো দিনের কাজের জন্য, তো ঘরটাকে আগে গুছাবো তারপরে বের হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 5টা কথা বললেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই উম্মতকে দায়িত্ব দিলেন 5টা। 1 নম্বর হচ্ছে, হে উম্মত, তুমি প্রথমে ঈমান আনো, আর ঈমান আনার সঙ্গে সঙ্গে তুমি ঘর ছাড়ো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, আর প্রচেষ্টা চালিয়ে যাও নিজের জান এবং নিজের মালকে সঙ্গে নিয়ে। ভাই উঠবেন না, গুরুত্বপূর্ণ কথা। ওই যে বললেন না যে যদি দুটো ছন্দ করে গান ধরি তো সবাই বসে যাবে, যে কটা রাস্তায় আছে তারাও চলে আসবে। জি না, আজকে দায়িত্বটা বুঝালেন। আমার দায়িত্ব কি, আমার কাজ কি? আমি ঈমান এনেছি তো আমার কাজ কি? আমাদের কাজ বুঝে আসছে না। 5টা কাজ দিয়েছেন আল্লাহ, গুণে দিয়ে দিচ্ছি আপনাদেরকে।